দেখো, আমার মনে হয় যে কোথাও ঘুরতে গেলে সেখানকার ভিউ পয়েন্টে এনজয় করাটা বেশি ইম্পর্টেন্ট। সেখানকার ভিডিও নিয়ে এডিট করে পোস্ট তুমি পরেও করতে পারবে, কিন্তু একবার সেখান থেকে ঘুরে চলে আসলে সেখানকার ভিউ তুমি দ্বিতীয়বার আর সেই মতন মজা নিতে পারবে না, এনজয় করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিয়ের পরে প্রথম জার্নি এটা আমার, যেহেতু ছিল সারা রাতের ব্যাপার। আর আমরা গেছিলাম সানা ট্রাভেলসে স্লিপার বাসে করে। তো ওখানে আমাদের বাসের টাইম ছিল হচ্ছে 9টার সময়, আর রাতে ডিনার করার জন্য 11টার সময় বাস একটা হোটেলের সামনে দাঁড়ায়। সেখান থেকে সব বাস যাত্রীরা একটু কিছু রাতে ডিনার করে নেয়। তো আমরাও সেখান থেকে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। যেহেতু ছিল সারা রাতের ব্যাপার, সেই জন্য আমরা হেভি কিছু সেখান থেকে অর্ডার করিনি। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম প্লেন সাদা ভাত ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, চাটনি ছিল, রসগোল্লা ছিল, আর ছিল পায়েসের মতন একটা কিছু সামথিং। তো সেটা খেয়েই আমরা রাতে জার্নি আবার শুরু করি। রাত্রিবেলা একটা টানা ঘুম দিয়ে একদম সকালবেলা ভোরবেলা আমার চোখ খোলে, আর চোখ খুলে জানলা খুলতেই দেখি যে আমরা আমাদের গন্তব্যস্থলে যেখানে পৌঁছানো সেখানে অলরেডি পৌঁছে গেছি। তো দেখো, এখান থেকে আমরা বাস থেকে নেমে আমরা অটো করে নিই, কারণ অটো করে যেতে হবে আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ সেখানে আমরা 4-5 দিন মতন থাকবো। তো আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম একদম ডাইরেক্ট হোটেলের উদ্দেশ্যে। তো অটো কাকুকে বলেছিলাম একটা ভালো হোটেলের সামনে আমাদের নিয়ে চলো। তো দেখো, কথা মতো অটো কাকু আমাদের নিয়ে চলে এসেছে একটা হোটেলের সামনে। তো দেখো, এই হোটেলটার নাম হচ্ছে লারিকা, যেখানে আমরা 5 দিন স্টে করব। তো দেখো, এখানে হোটেলের ভেতরে আমরা চলে এসেছি, আর এখানে দেখো তোমাদের রুমগুলো দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা রুম। তারপরে এখানে আছে হচ্ছে ব্যালকনি আছে, হোটেলটার ভিতরে আছে একটা বাথরুম, আর তোমার একটা সোফা আছে, একটা বেড আছে, একটা টিভি আছে, আর একটা ব্যালকনি মতো আছে। তো হোটেলটা মোটামুটি ভালোই ছিল। আমাদের কাছে আর কোনো অপশন ছিল না হোটেলটা ছাড়া, সত্যি কথা বলতে কি, কারণ যেখানে আমরা গেছিলাম সেখানে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। সেই সময় হোটেল পাওয়া আমাদের চাপের বিষয় হয়ে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা খোঁজার পরে আমরা হোটেল খুঁজে পেয়েছি। তো যেখানে পেয়েছি সেটাই আমাদের কাছে বিশাল ছিল। তো দেখো, এটা হচ্ছে বাথরুম টাথরুম সব আমি ভালো করে একদম দেখে নিলাম। দেখে নিয়ে, যেহেতু ফার্স্ট মর্নিংয়ে আমরা বাস থেকে নেমে পড়েছিলাম, তো আমাদের ফ্রেশ হওয়াটা বাকি ছিল। তো হোটেলে এসে ফার্স্ট আমি একটু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ এরপরে পেয়ে গেছিলো প্রচণ্ড জোর খিদে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়বো। আর দেখো, এখানে ব্রেকফাস্টের জন্য বাপি এনেছিল ওখানকার ধোসা। তো ওখানকার ধোসা, সাম্বার আর চাটনি দিয়ে আমরা সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম।